হ্যালো মাই এনিমি লাভার্স, আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং সিজন 1 এপিসোড 4। সো লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম যে জিনবু তার ডেইলি মিশনের রিওয়ার্ড থেকে একটি চাবি পায় এবং সে সেই চাবি দিয়ে একটি অদ্ভুত বেসমেন্টে এন্টার করে এবং সেখানে যাওয়ার পরেই তার মুখোমুখি হতে হয় 3টি গবলিনের এবং যাদের সাথে আমাদের জিনবু খুব ভালোভাবেই ফাইট করে। কিন্তু স্টোরি তো এখানে শেষ হয় না, কারণ এরপর তাকে ফেস করতে হয় আরেকটি ওলফ মনস্টারকে, যার সাথে ফাইট করতে গিয়ে তার হাতের যে ছুরিটি ছিল সেটি ভেঙে যায়। কিন্তু সেই সময় সেই মনস্টারটা জিনবুকে অ্যাটাক করতে আসে আর তখনই আমাদের হিরো সেই মনস্টারটাকে যে একটা পাঞ্চ দেয়, মানে সে নিজেই বিশ্বাস করতে পারতেছে না যে তার ভিতরে এত শক্তি কই থেকে আসছে। আর সে পাঞ্চ একটা দিয়ে কিন্তু থাইমা ছিল না, মানে সে পাঞ্চ করতেই আছে মানে অনবরত। কিন্তু ভাই বলতে হবে সেই মনস্টারটাও হচ্ছে সেই রকমের, কারণ জিনবু তাকে এত পাঞ্চ করতেছে কিন্তু তার কিছুই হইতেছে না। তখন জিনবু বুঝতে পারে যে ভাই তাকে একা মারা সম্ভব না, তার উপরে তার কাছে কোনো হাতিয়ারও নাই। সো সে সময় সে ভাবতে থাকে যে এখন সে কি করবে, তার তো একটা হাতিয়ারের দরকার। এমন সময় তার মনে পড়ে যে ইয়েস, তার ইনভেন্টরিতে কিছু হাতিয়ার আছে যেটা দিয়ে সে এই মনস্টারের সাথে ফাইট করতে পারবে। ওই সময় সেই মনস্টারটা তাকে অ্যাটাক করতে আসবে এবং অ্যাট দ্যাট টাইম জিনবু ইনভেন্টরি থেকে একটা তরোয়ার বের করে এবং একবারেই সেই মনস্টারটা সেখানে মারা যায়। কিন্তু ওয়েট স্টোরি কিন্তু এখানে শেষ হয় না, কারণ সেখানে আবারও কিছু ওলফ মনস্টার জিনবুকে অ্যাটাক করার জন্য চলে আসে। এদিকে জিনবু তো অনেক খুশি, কারণ সে ভাবতেছে যে এইরকম একটা তরোয়ার তার যে বন্ধু ছিল কিম, সে এই সেম তরোয়ারটা কিনেছিল $3 মিলিয়ন দিয়ে। আর সে জায়গায় জিনবু তো এটা মানে কেমনে পাইছে সে নিজেও জানে না। তো সেটা চিন্তা করে তো আমাদের জিনবু অনেক হ্যাপি। থেকে যখন সেই মনস্টারটাকে সে শেষ করে তখনই তার সামনে একটা স্ক্রিন প্যানেল চলে আসে এবং সেখানে লেখা ছিল যে সে ওই মনস্টারটাকে ডিফিট করছে এবং তার লেভেল কিছুটা আপ হয়েছে। অলসো তার শরীরে যে ক্ষতগুলা ছিল সেগুলা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি যে জিনবু যখনই কোনো মনস্টারকে হারাবে তখনই তার লেভেল আপ হবে, প্লাস ওই ফাইটে সে যদি কোনো আঘাত পেয়ে থাকে সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। অন্যদিকে সে মনস্টারগুলা জিনবুকে অ্যাটাক করতে আসে এবং জিনবু তার তরোয়ার নিয়ে খুব রেডি হয়ে বসে আছে যে এবার তো মানে সে মারবে। এরই মধ্যে সে তরোয়ার দিয়ে সে মনস্টারটাকে অ্যাটাক করে, কিন্তু সে মনস্টারটা তার লোহার চোয়াল দিয়ে জিনবুর তরোয়ারটা তার মুখে কামড়ে ধরে রাখে। এটা দেখে তো জিনবু খুবই রাগ করে এবং বলে যে ভাই আমি অনেক কষ্টে তরোয়ার পাইছি, তোর চাবাইতে ইচ্ছা করলে তুই যে অন্য কিছু চাবা। এই বলে এক অ্যাটাকে সে মনস্টারটার মাথা তার চোয়াল থেকে আলাদা হয়ে যায়। আর এই কাহিনী দেখে আরেকটা যে মনস্টার ছিল সে তো ভাই ভয়ে দেয় দৌড়। এদিকে জিনবু দেখতে পায় যে তার লেভেল আরেকটু আপ হয়েছে, মানে আগে সে ছিল লেভেল 1-এ, এখন সে চলে আসছে লেভেল 2-তে। তখন জিনবু বুঝতে পারে যে সে যখন ডেইলি মিশন কমপ্লিট করে তখন সে 3 পয়েন্টস করে পায়, বাট যখন সে এই ধরনের ফাইটে আসে তখন সে 5 পয়েন্ট করে পায়। তার মানে এভাবে ফাইট করাটা বেশি লাভজনক। তো এরপর জিনবু বরাবরের মতো সেই মনস্টারের কাছে যায় যাকে সে একটু আগে হারাইছে এবং সে চেক করতে থাকে যে এখানে আগের মতো সে অ্যাসেন্স স্টোন কালেক্ট করতে পারবে কিনা। কিন্তু সেখানে সে অ্যাসেন্স স্টোন তো পায় না, ওখানে একটা ওলফের দাঁত সে পায় এবং তখনই তার সিস্টেমে একটা নোটিফিকেশন আসে এবং সেখানে লেখা ছিল যে এই আইটেমটা সে চাইলে শপে সেল করতে পারবে। তখন জিনবু একটু অবাক হয় যে এখানে স্টোরও আছে, মানে সে এখান থেকে চাইলে কিছু পারচেজও করতে পারবে এবং এখানে সে তার আইটেমগুলো সেলও করতে পারবে, যার বিনিময়ে সে ইনকাম করতে পারবে। এবং সে যখন সে দাঁতটা সোল্ডে দেয় তখন সে দেখে যে সে 20 গোল্ড কয়েন পাইছে। তখন জিনবু চিন্তা করে যে এই যে বেসমেন্টটা এটা হয়তো র্যাঙ্কের একটা বেসমেন্ট, তার মানে এই 20 গোল্ড কয়েন থেকে খুব ভালো ইনকাম তার হবে না, তার মানে তাকে এখনো এই বেসমেন্টের যে লিডার তাকে মারতে হবে। এরই মধ্যে জিনবু দেখে যে তার সামনে একটা না দুইটা না অনেকগুলো ওলফ মনস্টার। তার মানে ওই যে একটা ওলফ মনস্টার বেঁচে গেছিল সেটা যাইয়া তার সাঙ্গ পাঙ্গ সব নিয়ে আসছে। এবং মজার কথা হচ্ছে
এতগুলো ওলফ মনস্টার দেখে জিনবু কিন্তু ভয় পায় নাই। সে উল্টারও বলতেছে যে তো কি হয়েছে, তোমরা এতগুলো আসছো, আমি তো মৃত্যুর সাথে এর আগেই দেখা করে আসছি। এরই মধ্যে সব মনস্টারগুলা জিনবুর দিকে আগায় আসে অ্যাটাক করবে বলে, কিন্তু আমাদের জিনবু এবার একটু ভয় পায় নাই। সে লিটারেলি তার তরোয়ার ধরে বসে আছে যে আসো তোমরা একটা একটা, সবগুলারে একদম ধোলাই করে দেয়। আর পুরা বেসমেন্ট তো সেখানে রক্ত দিয়ে একদম রক্তারক্তি হয়ে গেছে। ইভেন তার হাতে যে তরোয়ারটা ছিল সেটাও অনেকটা ক্র্যাক পড়ে গেছে, মানে বুঝাই যাচ্ছে যে এটা দিয়ে খুব বেশি সে আর ফাইট করতে পারবে না। এরপর জিনবু তার ইনভেন্টরিটা চেক করে এবং সেখানে সে দেখতে পায় যে তার কাছে এখন 34টি ওলফের দাঁত, একটি জাদুর কোট এবং 2টি তরোয়ার এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি টেলিপোর্টেশন স্টোন। টেলিপোর্টেশন স্টোন দিয়ে সে যখনই চাইবে এই বেসমেন্ট থেকে বের হতে পারবে। এদিকে জিনবু এটা বুঝতে পারে যে সে যত এই মনস্টারগুলোর সাথে ফাইট করবে এবং এদেরকে হারাবে তত বেশি তার লেভেল আপ হতে থাকবে। অলসো জিনবু আরেকটা জিনিসও এখানে রিয়েলাইজ করে যে এই মনস্টারগুলোর নাম যে রং দিয়ে লেখা, সে রঙের উপরে ডিপেন্ড করে জিনবু এটা বুঝতে পারবে যে এই মনস্টারগুলো তার থেকে বেশি শক্তিশালী নাকি কম শক্তিশালী। যেমন যদি সে মনস্টারের নাম হোয়াইট কালার দিয়ে লেখা থাকে তাহলে সে মনস্টারটা তার থেকে কম শক্তিশালী, যদি অরেঞ্জ কালার দিয়ে লেখা থাকে তাহলে সে মনস্টারটা তার বরাবর শক্তিশালী, এবং যদি রেড কালার দিয়ে লেখা থাকে তাহলে সে মনস্টারটা তার থেকে বেশি শক্তিশালী। যেমন এই ওলফ গুলো আগে ছিল অরেঞ্জ কালারের, কিন্তু এখন তাদের নাম হোয়াইট কালার হয়ে গেছে, তার মানে এই ওলফ গুলো এখন তার থেকে কম শক্তিশালী। কিন্তু জিনবু এটা খুব ভালো করে বুঝতে পারছে যে এই জায়গার যে বস সে অবশ্যই তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হবে, তার মানে তাকে হারানো অনেকটা অসম্ভব। তবুও জিনবু 7-5 না ভেবে বসকে হারানোর উদ্দেশ্যে রওনা হয়। এরপরে জিনবু যখন সে বেসমেন্টের আরেকটু ভিতরে যায় তার সাথে দেখা হয় এই বেসমেন্টের লিডার, যার নাম ছিল ব্লু ভেনম স্নেক। নামটা শুনেই তো মনে হচ্ছে যে একটা খাতারনাক মনস্টার। তার থেকেও ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই স্নেকের পুরাটা বডি ছিল মেটাল দিয়ে তৈরি। তাকে দেখে তো আমাদের জিনবু ভাই পুরাই মানে টাস্কি, যে এটা কেমন কথা, এত লেভেল আপ করার পরেও এখনো বসের নামটা কেন অরেঞ্জ কালার, তার মানে এই বসটা হচ্ছে জিনবুর বরাবর শক্তিশালী। আর সেই স্নেকটি আসতেই জিনবুর উপরে অ্যাটাক করে এবং সেই অ্যাটাকে জিনবুর হাতের যে তরোয়ারটা ছিল সেটা ভেঙে যায়। কিন্তু তবুও জিনবু কিন্তু হার মানে নাই, মানে সে ফাইট করেই যাইতেছে। যদিও এতে সে স্নেকের কোনো কিছু হচ্ছিল না, কারণ তার ফুল বডিটা ছিল মেটাল দিয়ে তৈরি, যার কারণে সে যতই তরোয়ার দিয়ে আঘাত করুক না কেন তার বডিকে ভেদ করাটা অসম্ভব ছিল। আর এরই মধ্যে সে স্নেকটি জিনবুকে অ্যাটাক করতে থাকে, মানে অন অ্যান্ড অন। মানে সে মনস্টারটা জিনবুকে তার লেজ দিয়ে বাড়ি দিয়ে একবার এখান থেকে ওখানে ফালাইতেছে, আরেকবার ওখান থেকে আরেক জায়গায় ফালাইতেছে। এদিকে জিনবু হার মানার পাত্র না। তখন জিনবুর মনে পড়ে যে মিস্টার সং তাকে একবার বলেছিল যে তাকে সবাই এই দুনিয়ার সব থেকে উইকেস্ট হান্টার হিসেবে গণ্য করে এবং তাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করে। তার উচিত তাকে আরও বেশি ডেভেলপ করা, আরও হার্ডওয়ার্ক করা। এবং এটা ভেবে জিনবু আরও বেশি মোটিভেট হয়ে যায় এবং সে চিন্তা করে যে এই পৃথিবীতে যত স্ট্রং পার্সন আছে তারা সব সময় উইকেস্ট মানুষদের উপর তাদের শক্তি প্রয়োগ করে। যারা শক্তিশালী তারাই সবসময় মাথা উঁচু করে বাঁচতে পারে, তাই আমিও শক্তিশালী হব এবং তোমাকে হারাবই অ্যাট এনি কস্ট। তখন জিনবু চিন্তা করে যে এই মনস্টারকে সে একভাবেই হারাতে পারবে এবং তার জন্য তাকে এর কোনো উইকেস্ট জায়গা খুঁজে বের করতে হবে। তখনই জিনবু একটা প্ল্যান করে এবং ওই মনস্টারটা যখন তাকে অ্যাটাক করতে আসে জিনবু তার কাঁধে উঠে বসে এবং সে চিৎকার করে বলতে থাকে যে আমি তোমার থেকে কম না, আমি তোমাকে মারবই, আমি তোমাকে খতম করেই ছাড়বো। এই বলে জিনবু তার 2 হাত দিয়ে সেই মনস্টারটির গলা চেপে ধরে এবং তার বডি যে শেলটা ছিল মেটালের সেটা ভেঙে যায় এবং তার 2 হাত দিয়ে সে মনস্টারের গলাটা ছিঁড়ে ফেলে লিটারেলি। এভাবেই জিনবু সেই মনস্টারটাকে ডিফিট করে। আর তখনই তার কাছে একটা নোটিফিকেশন আসে এবং সেটাতে লেখা ছিল ইউ হ্যাভ ডিফিটেড ব্লু ভেনম ফেজড কাসাকা। আর তখন জিনবু বলতে থাকে যে আমি আসলেই শক্তিশালী হয়ে গেছি। আর এখানেও সে এই মনস্টারটাকে হারানোর পরে একটা আইটেম পায় এবং সেটার নাম ছিল কাসাকাস ভেনম ফেজ, মানে এই তরোয়ারটা এই স্নেকের দাঁত দিয়ে বানানো ছিল, যেটা অনেক পাওয়ারফুল ছিল।
আর যেহেতু জিনভু এই বেসমেন্টের লিডারকে হারায় ফেলছে, তার মানে এখন এই বেসমেন্টটা তার আসল রূপে ফিরে আসবে, যেটা ছিল একটা মেট্রো স্টেশন। এদিকে জুহির কাছে একটা কল আসে এবং জুহি জানতে পারে যে এখানে আর এক গেট ওপেন হয়েছিল এবং সেই গেটের যে ওয়াল ছিল সেটা ব্রেক হওয়া শুরু করছে। তার মানে এটাকে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, আর নয়তো এটার ভিতরে থাকা মনস্টারগুলো তাদের পৃথিবীতে আসা শুরু করবে। এখন জুহি সেই গেটের দিকে রওনা হয়। এদিকে জিনভু সেই বেসমেন্টের মনস্টারকে হারায় সেই স্টেশন থেকে বের হয়ে আসে এবং সে যখন সেই মেট্রো স্টেশনের গেট দিয়ে বের হয়ে আসে, সেখানে থাকা একটা আর্মি তাকে দেখে বলে, যাই তুমি এখানে কি করছো, তুমি জানো না যে এখন দেশের অবস্থা ভালো না? তো এর সাথে সাথে যখন সেই আর্মিটা জিনভুর হাতে একটা আর্মার দেখে এবং সেটা দেখে সে বুঝতে পারে যে আসলে জিনভু একজন হান্টার। তখন সেই আর্মি জিনভুকে বলে যে সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি একজন হান্টার, আসেন আমি আপনাকে ফাইটের জায়গায় নিয়ে যাইতেছি। তখন জিনভু তো খুব কনফিউজড যে আবার কি হয়েছে। তো সে আর্মির সাথে কথা বলে জিনভু বুঝতে পারে যে নতুন একটা গেট ওপেন হয়েছিল এবং সেটার ওয়াল ব্রেক করে সেটার ভিতরে থাকা মনস্টারগুলো তাদের পৃথিবীতে আসা শুরু করছে এবং সেখানের কিছু মনস্টারকে হান্টাররা মেরেও ফেলছে, কিন্তু সে বেসমেন্টের যে লিডার ছিল তাকে এখনো সবাই মারতে পারে নাই। এদিকে জিনভু যখন সে স্পটে গিয়ে পৌঁছায়, সে দেখে যে ওখানে থাকা হান্টাররা তো তাদের বেস্ট ট্রাই করতেছে সেই বসকে মারার জন্য, কিন্তু কিছুতেই কিছু হইতেছে না। তখন জিনভু সেখানে জুহিকে দেখে এবং জুহি সেখানে খুব ট্রাই করতেছিল বাকি সবাইকে হিল করার, কিন্তু বারবার সে ট্রমাতে সে ফিরে যাচ্ছিল এবং বারবার তার হিলিং পাওয়ার ভেঙে যাচ্ছিল। এদিকে বাকি হান্টাররা সে মনস্টারটাকে হারানোর অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে মনস্টারটির ফুল বডি ছিল পাথর দিয়ে কাভার করা, যার কারণে হান্টাররা যতই তাকে অ্যাটাক করার চেষ্টা করতেছিল তার কিছুই হচ্ছিল না। এদিকে জিনভু এটা বুঝতে পারে এবং সে ওইখান থেকে তার ভেঙে যাওয়া যে তরোয়ারটা ছিল সেটা দিয়ে সে শেষবারের মতো একটা অ্যাটাক করে এবং সাথে সাথে সেই মনস্টারের ফুল বডিতে যে পাথরের শেল্ড ছিল সেটা ভেঙে যায় এবং তখনই বাকি হান্টাররা তাকে অ্যাটাক করে এবং সেই মনস্টারটা সেখানে মারা যায়। তো ওখানে থাকা একজন হান্টার তো এটা দেখে খুবই অবাক যে আমরা 10 জন হান্টার মিলেও এই মনস্টারটাকে কিছুই করতে পারতেছিলাম না, সেখানে একটা অ্যাটাকে এই মনস্টারটা কিভাবে হেরে গেল। তখনই সে দেখে যে ওখানে একটা তরোয়ার ছিল যেটার আঘাতে সেই মনস্টারটা মারা গেছে। তখন সেই হান্টারটা সেখানে থাকা আর্মিদেরকে জিজ্ঞেস করে যে এই তরোয়ারটা কার। তখন ওই আর্মিটা জিনভুকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে জিনভু সেখান থেকে চলে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জুহি এই ব্যাপারটা নোটিস করে, আর জিনভু তো সেখানে মনে মনে চিন্তা করে যে মেবি সেই মনস্টারটা আগে থেকেই অনেক উইক ছিল, তাই আমি একবার অ্যাটাক করাই সে আসলে হেরে গেছে। মানে ব্যাপারটা কিন্তু আসলে চিন্তা করার কথা, যেখানে 10 জন হান্টারও পারতেছিল না সে মনস্টারটাকে মারতে, সে জায়গায় জিনভুর একটা অ্যাটাকে সে মনস্টারটা হেরে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের হিরো এখন খুবই শক্তিশালী হয়ে গেছে। আর এখানেই আমাদের এপিসোড 4 শেষ হয়ে যায়। সো এই ছিল আমাদের সোলো লেভেলিং সিজন 1 এপিসোড 4। সো দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সায়োনারা।